Hello, welcome to our channel Exam Paper. We are here with a new series NCERT Geography, and in this new series we will cover geography class-wise. So let's start today's topic, the Earth in the solar system. আমরা এই চ্যাপ্টারে প্রথমে যে জিনিসগুলো জানবো কিছু কি পয়েন্টস এর মাধ্যমে, সেগুলো হলো সেলেস্টিয়াল বডিজ কি, phases of moon, stars, constellations, প্ল্যানেটস, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটিকে ভালো করে বুঝবো। তো তার আগে তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ দি অ্যাস্টেরয়েড বেল্ট? অপশন 1, বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ। তারপর সেকেন্ড অপশন আছে বিটুইন মার্স অ্যান্ড জুপিটার, অ্যান্ড থার্ড অপশন ইট সারাউন্ডস দ্য অরবিটাল পাথ অফ দি নেপচুন। তো কোন অপশনটা এখানে ঠিক? অপশন এ তে আছে 1 and 2 অনলি, বি তে আছে 2 and 3 অনলি, সি তে আছে 1 অনলি, ডি তে আছে 2 অনলি। তো কোন স্টেটমেন্টটা ঠিক তোমরা এই প্রশ্নটির উত্তর কমেন্ট সেকশনে জানাও। ভিডিওর শেষে আমি এটির উত্তর বলে দিব। সেলেস্টিয়াল বডিজ, সেলেস্টিয়াল বডিজের মধ্যে সান আছে, মুন আছে, এবং যেসব আরো যে অবজেক্টগুলো আছে আমরা রাতের আকাশে শাইনিং করতে দেখি সেগুলোই মূলত আমার সেলেস্টিয়াল বডিজ। তাহলে আমরা আকাশে যা যা যাবতীয় জিনিসগুলো দেখতে পাই, সান, মুন এবং টুইঙ্কলিং স্টারস, প্ল্যানেটস, এগুলো সবই আমার সেলেস্টিয়াল বডিজের মধ্যে পড়বে। ফুল নাইট মুন, ফুল নাইট মুন অর্থ হলো পূর্ণিমা, নিউ মুন নাইট অর্থাৎ অমাবস্যা। এই যে দুটো ফেজ ছাড়াও মুনের আরো দুটি ফেজ আছে, তার মধ্যে থেকে একটা হলো ফার্স্ট কোয়ার্টার এবং দ্বিতীয়টা হলো থার্ড কোয়ার্টার মুন। তাহলে মুনের মূলত চারটা প্রাইমারি ফেজ আছে, একটা হলো ফুল মুন নাইট, দ্বিতীয়টি হলো নিউ মুন নাইট, তৃতীয়টি হলো আমার থার্ড কোয়ার্টার নাইট, এবং চতুর্থটি ফার্স্ট কোয়ার্টার মুন। তাহলে আমাদের মুনের আমরা চারটা ফেজ পেলাম, চারটা ফেজ আমাদেরকে এখানে মনে রাখতে হবে। এরপর দেখা যাক স্টার্স। স্টার্স অ্যাকচুয়ালি মেড আপ অফ গ্যাসেস, এবং কি যাদের নিজস্ব হিট এবং লাইট আছে, যেমন আমাদের সান, সানের নিজস্ব লাইট এবং হিট আছে। আর এছাড়াও রাতের আকাশে তাকালে আমরা যে টুইঙ্কলিং অবজেক্টগুলো দেখতে পাই সেগুলো তারা বা স্টার্স। সেরকমই আরেকটা স্টার আমাদের আছে, যেমন হচ্ছে নর্থ স্টার। তো নর্থ স্টার, যাকে পোল স্টারও বলা হতো, এই অ্যানসিয়েন্ট টাইমে নর্থ স্টারের মাধ্যমে দিক নির্ণয় করা হতো। নর্থ স্টার কি অলওয়েজ সেম পজিশনেই থাকে আকাশের। পোল স্টার or north star always remains in the same position in the sky. এরপরে আছে আমাদের কনস্টিলেশনস। নানা ধরনের যে প্যাটার্ন তৈরি হয় রাতের আকাশে বিভিন্ন গ্রুপ অফ স্টারস দ্বারা, তাকেই আমরা কনস্টিলেশনস বলবো। যেমন উর্সা মেজর, উর্সা মেজর or বিগ বিয়ার is one such constellations. Most easily recognizable constellation হলো সপ্তর্ষি। সাতজন ঋষির নাম অনুসারে এর নাম হয়েছে সপ্তর্ষি। এগুলো আমাদের এনসিইআরটি-তে নেই যদিও, বা সাতজন ঋষির নাম, তবু আমি একবার বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। একজন হলো বশিষ্ঠ, দুজন আত্রি, তৃতীয় জন হচ্ছে অঙ্গিরাজ, চতুর্থ কারাতু, পঞ্চম মারিচি, ষষ্ঠ পুলহা এবং সপ্তম হলো পুলস্থি। এই সাতজন ঋষির নাম অনুসারে সপ্তর্ষি নামকরণ হয়েছে। এরপর এই যে আমাদের আছে প্ল্যানেট। তো সোলার সিস্টেম আমাদেরকে প্রথমে জানতে হবে। সোলার সিস্টেমের মধ্যে আমাদের আছে সান, মুন, 8টি প্ল্যানেট এবং অনেকগুলি স্যাটেলাইটস, মিলিয়নস অফ স্মলার বডিজ লাইক অ্যাস্টেরয়েড অ্যান্ড কমেটস। এছাড়াও হ্যাভ a huge quantity এর ডাস্ট গ্রেইনস নিয়ে আমাদের সোলার সিস্টেম গঠিত। আর এই সোলার সিস্টেমের যে হেড
সোলার সিস্টেমের হেড হলো আমাদেরকে সান। যেমন আমাদের ফ্যামিলির একজন হেড থাকে, হেড অফ দ্য ফ্যামিলি, তেমন সোলার সিস্টেমের হেড হলো আমাদের সান। এবার আসা যাক প্ল্যানেট। এই যে প্ল্যানেট ওয়ার্ডটা এসেছে আমাদের গ্রিক ওয়ার্ড প্ল্যানেটাই থেকে, যার মানে হলো ওয়ান্ডার্স, অর্থাৎ যেটা ঘুরছে। প্ল্যানেটের নিজস্ব হিট এবং লাইট নেই, মূলত কি স্টারের আলোতেই আলোকিত হয়। আমরা জানি পৃথিবী কোথার থেকে আলো পায়, সূর্যের থেকে আলো পায়। আমাদের সোলার সিস্টেমে 8টা প্ল্যানেট আছে, সেগুলি হলো কে? মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর কে নেপচুন। তাহলে আমাদের থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট কিন্তু আর্থ। ঠিক আছে, তার এই মার্স আর জুপিটারের মাঝখানে এখানে একটা দেখো বেল্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই যে বেল্টটা, এটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্টস, এর মধ্যে অ্যাস্টেরয়েড বেল্টস। তো অ্যাস্টেরয়েড বেল্টের এই যে এই দিকের যে প্ল্যানেটগুলো, এগুলোকে বলা হয় আমার ইনার প্ল্যানেট, আর এই দিকের প্ল্যানেটগুলো বলা হয় আমার আউটার প্ল্যানেট। অর্থাৎ মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স এগুলো আমার ইনার প্ল্যানেট, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এগুলো আমার আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেটকে আবার টেরেস্ট্রিয়াল প্ল্যানেটও বলা হয়, এগুলো মূলত কি রক্স এবং মেটালস দিয়ে তৈরি হয়ে থাকে। আর আউটার প্ল্যানেটকে জোভিয়ান আর গ্যাস জায়ান্ট প্ল্যানেটসও বলা হয়। কারণ কি এই যে আমার ইনার প্ল্যানেটগুলো সাইজে অনেকটা ছোট, কিন্তু আউটার প্ল্যানেটগুলো যেগুলো আছে সাইজে কিন্তু ইনার প্ল্যানেটের থেকে আকারে বড় হয়। আবার এদের মধ্যে আরেকটা পার্থক্য আছে কি, সেটা হলো যে নাম্বার অফ মুনের পার্থক্য। ইনার প্ল্যানেটে আমাদের নাম্বার অফ মুন কিন্তু কম, মানে মার্কারির 0 নাম্বার অফ মুন, ভেনাসের 0, আর্থের 1টি আছে, 1টি আমাদের ন্যাচারাল স্যাটেলাইট, মার্সের আমাদের 2টি। আর এইদিকে যদি অপরপক্ষে আমরা দেখি, জুপিটার, স্যাটার্ন এদের অলমোস্ট 53 করে আছে, ইউরেনাসের আছে আমার 27টি, নেপচুনের আছে 13টি। তাহলে এদের মুনের সংখ্যা বেশি, এই দিয়েও আমরা একটা ডিফারেন্ট করতে পারি। আর ভেনাস, যেখানে আমরা ভেনাস দেখতে পাচ্ছি, একে বলা হয় আর্থসের টুইন। তার কারণ কি, এর যে সাইজ এবং শেপটা অনেকটাই পৃথিবীর সাথে সিমিলার, সেই জন্য একে আমরা আর্থসের টুইন বলবো। আরেকটা জিনিস, আগে আমাদের 9টি প্ল্যানেটস ছিল, বর্তমানে আমাদের 8টা প্ল্যানেট। তার কারণ প্লুটোকে এখন ডার্ক প্ল্যানেট বলা হয়। 2006-এর আগে অবধি প্ল্যানেট বলেই গণ্য করা হতো। তারপর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মিটিংয়ে ডিসাইড করা হয় প্লুটোকে একটা ডার্ক প্ল্যানেট হিসেবে। কারণ প্লুটোর মতন সে সময় অনেকগুলো অবজেক্ট পাওয়া যায় যেগুলির বৈশিষ্ট্য অনেক প্লুটোর সাথে ম্যাচ করে। তো সেই সমস্তগুলিকে তো প্ল্যানেটের তকমা দেওয়া পসিবল ছিল না, তখন প্লুটোকেই ডার্ক প্ল্যানেট, এবং ওই যে অবজেক্টগুলো পাওয়া যায় সেগুলোকে ডার্ক প্ল্যানেটের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় এবং প্লুটোকেও ডার্ক প্ল্যানেটের অন্তর্গত করা হয়। সেই সময় থেকে প্ল্যানেটের ডেফিনেশনও চেঞ্জ হয়েছে। আর আমাদের যে আর্থ, পৃথিবী, এটা থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট এবং 5th লার্জেস্ট প্ল্যানেট। আর্থের শেপ যেটা পুরোপুরি কিন্তু স্ফেরিক্যাল নয়, পোলসে, এই নর্থ পোলে এবং সাউথ পোলে কিছুটা ফ্ল্যাটেন্ড আছে, এবং মিডিলের দিকে একটু স্ফীত। আর্থের যে এই যে শেপটা, এই ধরনের শেপটাকে বলা হয় জিওয়েড। কি বলা হয়? জিওয়েড শেপ। আবার আর্থকে আমরা কি বলে? আর্থকে আমরা ব্লু প্ল্যানেটও বলে থাকি। তার কারণ আর্থের 1/3 আমার ল্যান্ড, 2/3 হলো আমার ওয়াটার। ঠিক আছে? আর আর্থ কি করে? নিজের অ্যাক্সিসের উপরে ওয়েস্ট টু ইস্ট সবসময় রোটেট করছে। তো ওয়েস্ট টু ইস্ট আমার আর্থ রোটেট করে। আচ্ছা, এখানে আমাদের যে ইউরেনাস আছে, এই যে ইউরেনাস, এ কিন্তু রোটেট করে ইস্ট টু ওয়েস্টে, অর্থাৎ কি ক্লকওয়াইজ। আর আর্থ কিভাবে রোটেট করে না, অ্যান্টি ক্লকওয়াইজ। আর সূর্যের চারিপাশে আমার এই 8টি প্ল্যানেট আছে, এরা নিজেদের কক্ষপথে অনবরত ঘুরছে। আর কক্ষপথগুলি কি রকমের কক্ষপথ? উপবৃত্তাকার কক্ষপথ, সার্কুলার নয়,
উপবৃত্তাকার, ঠিক আছে, ইলিপ্টিক্যাল। এরপর মুন, আর্থের একমাত্র আমাদের ন্যাচারাল স্যাটেলাইট। আমরা কি জানি যে আমাদের মুন হলো আর্থের একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট। স্যাটেলাইট দু ধরনের হয়, একটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের ন্যাচারাল স্যাটেলাইট। আর্টিফিশিয়াল স্যাটেলাইট কোনগুলি? কমিউনিকেশন স্কিলসের ডেভেলপমেন্টের জন্য যে আমাদের সায়েন্টিস্টরা মাঝে মাঝে আমরা শুনি যে ইসরো স্যাটেলাইট লঞ্চ করেছে, তো সেগুলো আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর ন্যাচারাল স্যাটেলাইট যেমন আমাদের মুনকে আমরা দেখতে পাই, সেটা আমাদের ন্যাচারাল স্যাটেলাইট। এই যে মুনের যে ডায়ামিটার, মুনের ডায়ামিটার আমার হলো মাত্র পৃথিবীর যে ডায়ামিটার তার 1/4, অর্থাৎ পৃথিবীর ডায়ামিটারের মাত্র 25%। তবু মনে হয় না আর পৃথিবী থেকে আমরা যখন চাঁদকে দেখি অনেকটাই বড়। তার কারণ আসলে যে চাঁদের যে ডিস্টেন্স আমাদের পৃথিবীর থেকে সেটা খুব একটা বেশি নয়। অন্যান্য যে আমরা যে সেলেস্টিয়াল বডিজ গুলো পৃথিবী থেকে দেখতে পাই, ওপরে যদি আকাশে তোমরা তাকিয়ে দেখো যে আমরা টুইঙ্কলিং যে স্টার গুলো দেখতে পাই, ভীষণ ছোট ছোট না, ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায়, টাইনি। কিন্তু আমরা চাঁদকে অনেকটা বড় আকারে দেখতে পাচ্ছি। তার কারণ চাঁদের থেকে পৃথিবীর যে ডিস্টেন্স সেটা হলো 3,84,400 কিমি অ্যাওয়ে ফ্রম আস। এই যে ডিস্টেন্সটা, এটা সোলার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বেশি না। আমাদের শুনে মনে হচ্ছে যে এই ডিস্টেন্সটা তো অনেক বেশি, কিন্তু তা নয়। সোলার সিস্টেমে কিন্তু এই ডিস্টেন্সটা ততটাও বেশি নয়। সূর্যের সাথে ডিস্টেন্সটা পৃথিবীর কিন্তু আরো অনেক বেশি। দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ ইন অ্যাবাউট 27 days। অ্যাকচুয়াল 27 days নেয় না, 27.33 days নেয়। মুনের একটাই সারফেস আমরা দেখতে পাই সব সময়, কারণ মুন যে স্পিডে পৃথিবীর চারপাশে ঘোরে সেই সেম স্পিডেও নিজের অ্যাক্সিসেও ঘোরে, যার জন্য আমরা মুনের কি একটাই সারফেস দেখতে পাই। মুনে কিন্তু এই যে মুন আছে, মুনে কিন্তু আমাদের লাইফের কোনো ফেভারেবল কন্ডিশন নেই। প্রবাবলি আর্থেই একমাত্র লাইফের ফেভারেবল কন্ডিশন আছে। এয়ার, ওয়াটার আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। Because of these reasons, the Earth is a unique planet in the solar system. এরপর আসলে অ্যাস্টেরয়েডস। অ্যাস্টেরয়েডস স্টার্স, প্ল্যানেট, স্যাটেলাইট ছাড়াও আরো কিছু টাইনি বডিজ মুভ করে চলেছে অ্যারাউন্ড দি সান, সেগুলো আসলে আমার অ্যাস্টেরয়েডস। দে আর ফাউন্ড বিটুইন দ্য অরবিটস অফ মার্স অ্যান্ড জুপিটার। যখন প্ল্যানেটটা আমি করালাম সে সময় বললাম তোমাদের মার্স এবং জুপিটারের মাঝখানে আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট আছে। এইখানে মার্স, এই জুপিটারের মাঝখানে আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট দেখতে পাচ্ছি, অনেকগুলি টাইনি বডিজ ঘুরছে, মুভ করছে। এরপরে আচ্ছা, যেটা অ্যাস্টেরয়েড আসলে কি, যে মাসগুলি প্ল্যানেটের সাথে অ্যাকুমুলেট হতে পারেনি যা প্রসেসিং পর্যায়ে, সেই মাসগুলি যে ঘুরে বেড়াচ্ছে সানের অ্যারাউন্ডে, সেগুলোই অ্যাকচুয়ালি তো আমার অ্যাস্টেরয়েড। আর আরেকটি এখানে কথা আছে, সেটা হলো মিটিরয়েডস। মিটিরয়েডস কি, ছোট ছোট রক্সের যে টুকরো যেগুলি সূর্যের চারপাশে ঘুরছে সেগুলো আসলে মিটিরয়েড। কখনো কখনো এগুলো পৃথিবীর দিকে চলে আসে and tend to drop upon it। এ সময় এয়ারের সাথে ফ্রিকশনের কারণে উত্তপ্ত হয়ে ওটা জ্বলতে শুরু করে। আমাদের তো অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ার আছে, তো যখন লেয়ারগুলো অ্যাটমসফিয়ারে প্রবেশ করে সে সময় ফ্রিকশন হয়, ফ্রিকশনে ওটা বার্ন হয়ে যায়। এবার কিছু সময় কি বার্ন হয় না, বাট যখন এটা বার্ন হয় তখন কি ফ্ল্যাশ অফ লাইটস জ্বলে, ঠিক আছে। আমরা তারা খসা বলে থাকি না, তারা খসা, সেই জিনিসটা কিন্তু এটাই। কিছু সময় এটা পুরোপুরি বার্ন হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বার্ন হয় না, না হয়ে পৃথিবীর সারফেসে এসে পড়ে এবং কি হলো ক্রিয়েট করে, ঠিক আছে। এরপর মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেই গ্যালাক্সিটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। একে অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে আকাশগঙ্গাও বলা হয়, কারণ কি, এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আমরা দেখতে পাচ্ছি, একে মনে হচ্ছে না অনেকটা রিভার অফ লাইটের মতন, তো একে গঙ্গার সাথে তুলনা করা হয়েছে এবং একে বলা হয় কি আকাশগঙ্গা। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে কি বলা হতো, আকাশগঙ্গা, ঠিক আছে।
তো এই যে গ্যালাক্সি, এর মধ্যে বিলিয়ন্স অফ স্টার্স আছে, ক্লাউড অফ ডাস্ট, গ্যাসেস, এইসব নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এরকম অনেক গ্যালাক্সি নিয়ে আবার কি গঠিত আমাদের ইউনিভার্স। তাহলে পরে একটা জিনিস দেখো, আমরা এখানে আমরা আছি, আমরা পৃথিবীর মধ্যে বসবাস করছি। পৃথিবীটা কার পার্ট? সোলার সিস্টেমের পার্ট। সোলার সিস্টেমটা কার পার্ট? না মিল্কি ওয়ে গ্যালাক্সির পার্ট। তাহলে এবার মিল্কি ওয়ে গ্যালাক্সি এরকম অনেকগুলো সোলার সিস্টেম নিয়ে গঠিত, আবার এরকম অনেকগুলো গ্যালাক্সি নিয়ে আমাদের কে গঠিত? ইউনিভার্স। তাহলে আমরা কিন্তু ভীষণ নগণ্য, তাই না? This is the end of our video. I hope you enjoyed this video. Oh, sorry, একটা কোশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছিল, সেই কোশ্চেনটার অ্যান্সার হবে কি ডি। তার কারণ কি বলেছে অপশনে? টু অনলি। টু তো আমাদের কি আছে? বিটুইন দি মার্স অ্যান্ড জুপিটার। তাহলে আমাদের অপশন কোনটা কারেক্ট? ডি। ঠিক আছে? So thank you. Please like, comment, share and subscribe our channel Exam Paper.